মানে অনেক ঊর্ধ্বতন যে দলীয় নেতাকর্মী আছে তারাও কিন্তু আছেন এখানে, এবং বাংলাদেশে যে অন্য যাত্রী রয়েছে, সিলেট থেকে ঢাকা আসছে তারাও আসছে। সব মিলে আসলে কি মনে হচ্ছে যে 13 বছর পর বাংলাদেশে আসছেন। পৃথিবীর ইতিহাসে এত লং এক্সাইল কোনো লিডাররা ছিল না। আপনি যদি বেনজির ভুট্টোর কথা বলেন, নেওয়াজ শরীফের কথা বলেন, ইসরায়েলের নেতা ডেভিড ব্যানের কথা বলেন, কিংবা রবার্ট মুগাবের কথা বলেন, তারা কেউ 17 বছর এক্সাইলে থাকতে হয়নি। কিন্তু জননেতা তারেক রহমানকে 17 বছর বাইরে থাকতে হয়েছে। এই 17 বছরে সাম্রাজ্যবাদী শক্তিরা তাদের সহযোগিতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে খুবলে খেয়েছে। আজকে বাংলাদেশের জনগণ একটি সফল আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, একটি অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে বিতাড়ন করেছে, এবং বাংলাদেশের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, 17 কোটি মানুষের প্রয়োজনে আজকে তারেক রহমান জীবনের ঝুঁকি নিয়ে হলেও আজকে বাংলাদেশে ব্যাক করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই তলাবিহীন জুড়ে থেকে, যেখানে বাংলাদেশকে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ হিসাবে রূপান্তরিত করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা, আশা করি বাংলাদেশ আগের পর্যায়ে পৌঁছে যাবে, ইনশাল্লাহ সমৃদ্ধশালী হবে। এটি আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ।